তো যাই হোক, এখন চলে যাব আরেকটা ঘটনায়। এটা হচ্ছে জামির পাঠানো একটি ঘটনা। জামি নিউ অর্লিন্স থেকে পাঠিয়েছেন এবং এটি তিনি সঙ্গত কারণে সেখানকার স্পেসিফিক লোকেশন গুলো বলতে চাচ্ছেন না। আমিও সেটা হাইড করে গেলাম, যদি তিনি আমার কাছে শেয়ার করেছেন। আমি তারপরেও সেগুলো আপনাদের সাথে মানে তিনি চাচ্ছেন না সেগুলো শেয়ার করতে, তা আমি রেখে মানে আমার মতো করে শেয়ার করছি কাহিনীটা। জামি সেখানে যান, বাংলাদেশ থেকে এ লেভেলস শেষ করে তিনি আমেরিকাতে যান পড়াশোনা করতে। তো নিউ অর্লিন্সে যান এবং তখন তার পড়াশোনার ফাঁকে কাজ করতে হয়। তো কাজ করার জন্য আপনারা জানেন যে স্টুডেন্টদের ওয়ার্কিং আওয়ার্স খুব কম থাকে। তো সেই কম সময়ে আসলে তাকে টাকা তৈরি করতে হবে। তো যথাযথ কারণে তিনি বিভিন্ন জায়গায় চেষ্টা করতেন কাজের। তো সব জায়গায় কাজ হতো না। তো যাই হোক, তিনি এক বড় ভাইয়ের মাধ্যমে একটা কাজ পান। সেই কাজটা ছিল একটা কনভিনিয়েন্স স্টোর। একটা কাজ মোটামুটি সেই কনভিনিয়েন্স স্টোর কেন্দ্রিকই ছিল। তো কাজ করতো এবং তার সেই কনভিনিয়েন্স স্টোরের ঠিক অপোজিটের জায়গাটা, সেটাতে একটা বড় সেমেট্রি ছিল, মানে বিশাল সেমেট্রি, অনেক পুরনো সেমেট্রি, এবং সেটা নাকি অনেক ঐতিহাসিক। সেটা সে শুনেছে পরবর্তীতে, যেমন সেখানে অনেক পুরনো পুরনো কবর আছে, বড় বড় ক্রিপ্ট আছে, অনেক কিছু। এবং কোনো একটা কারণে এই জামি যে শিফটটায় কাজ করতো, জামি দুপুর 3টার সময় যেত এবং রাত 11টায় সেখান থেকে অফ হতো। তো ঠিক সন্ধ্যা 6টা 7টার পরে, মানে 7টার পরে, 7টা 7:30টার পরে তাদের কনভিনিয়েন্স স্টোরগুলো একদম মানে নীরব হয়ে যেত। মানে তারটা আর কি, বিশেষ করে আমি যেখানে কাজ করতো একদম নীরব হয়ে যেত। মানুষজনের চলাফেরা ছিলই না প্রায় তখন। মানে দেখা যেত খুব কম কাস্টমার আসতো। সে ওখানে মোটামুটি রিল্যাক্সড অবস্থায় তার কাজ করা পড়তো। তো সে তার স্টোর ক্লোজ করে টুকিটাকি গুছিয়ে যখন বেরোতো, তখন কিন্তু তার সেই 11টা পার হয়ে যেত, আসলে 11:30 12টা বাজতো প্রায় বেরিয়ে আসতে। তো তার যে ওনার ছিল, সে তাকে বলেছিল যে আমিকে, যে ওইখানে তাদের যে পিছনে কুলার ছিল, ওয়াকিং কুলার বলতে কুলার থাকে সেখানে বিদেশে, যেখানে বিভিন্ন জিনিস স্টোর করা হয় ঢুকে ভেতর থেকে, মানে সোডা, পানি, তারপর ইত্যাদি ইত্যাদি সবকিছু ওখানে রাখা হয়। তো তাকে বলেছিল যে এগুলো যখন তুমি অর্গানাইজ করবা, তারপর যে বাক্স গুলো ভাঙবা, সেগুলো রাতের বেলা তোমার পেছনের দরজা দিয়ে নেওয়ার প্রয়োজন নেই। ওখানে মানে আসলে তাদের ইচ্ছা ছিল যে তার ওখানে তার স্টোরের পেছনে একটা দরজা ছিল, সেই দরজাটা খুলে পেছনে যেতে হতো। তো ব্যাকইয়ার্ডটা জামিকে দেখিয়েছিল, জামি পিছনে দেখেছে যে সেই ব্যাকইয়ার্ডটা মানে ঘাসে ছাওয়া জায়গা, মানে সেটা কিন্তু মানে পাকা কংক্রিট না, ঘাসে ছাওয়া। তার পাশে একটা বড় ডাম্পস্টার রাখা, এবং ডাম্পস্টারের পাশে দরজা আছে। যখন ওখানকার যে সিটি কর্পোরেশন থেকে বা সিটি থেকে যখন লোক আসে, তখন বড় দরজাটা খুলে ডাম্পস্টারকে তারা ক্লিন করে নিয়ে যায়। বড় ট্রাক আছে, সেটাতে সেই ট্রাকের হুক আছে, হুকে বাঁধিয়ে সেটা ক্লিন করে। তো এটা সপ্তাহে 2বার আসে, এসে নিয়ে যায়। তো জামিকে বলা ছিল যে নর্মালি তুমি রাতের বেলা ওইটা খুলে পিছনে যাওয়ার দরকার নাই। তো জামি সে ওনারকে জিজ্ঞেস করছে অনেকবার যে কেন, বলে না তুমি ওখানে যেও না, ওখানে ওই জায়গাটা মানে রাতের বেলা তোমার দরকার নেই, কারণ ওই পাশের জায়গাটা ডাম্পস্টারের কাছে, তো এটা ভালো না, ওখানে অনেক খারাপ মানুষ টানুষ থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি, পাড় মাতাল ইত্যাদি ইত্যাদি। তো জামি এগুলো আসলে থোড়াই কেয়ার করতো না। সে খুব মানে ছিল আর কি, খুব মানে কি বলে, একটু ডানপিটে টাইপের ছিল, এগুলো সে কেয়ার করতো না। যাই হোক, তো রাতের বেলা জামি ওখানে কাজ নিল এবং কাজ করা শুরু করলো। তো তার কাছে বেশ মানে ভালোই লাগতো। রাতের বেলা সে দেখা যেত সন্ধ্যার পরে মোটামুটি একটু স্লো হয়ে যেত, তখন সে তার কাজ কর্ম গুছিয়ে নিয়ে সে কি করতো, তার যে স্টাডি যদি কিছু করার থাকতো, বসে বসে স্টাডি করতো। এর মধ্যে কাস্টমার আসলে সেগুলোকে সে হ্যান্ডেল করতো। এইভাবেই চলতেছিল কয়েকদিন। তো প্রায় এরকম 5-7 দিন কাজ করছে, যে আমি 1 সপ্তাহের মতো কাজ করছে, এবং তার কাছে খারাপ লাগতেছিল না। এবং একটু অড লাগতো যখন নাকি রাত 9টা 10টা বাজতে, একটু অড লাগতো, কারণ কি বেশ স্লো হয়ে যেত, ডেড হয়ে যেত। তো তার কাছে মনে হতো যে ওয়াই নট, আমি এখনই ক্লোজ করে দিই দোকানটা, 11টার মধ্যে আমি বের হয়ে যাই। কিন্তু তার মালিকের পারফেক্ট মানে একদম এক্সাক্ট ইনস্ট্রাকশন ছিল যে তুমি 11-এর আগে কিন্তু ক্লোজ করবা না। তো যাই হোক, যে আমি ওই সময় করতো, তো ওই 9টা 10টা পর একটু হতে কি পুরো ডেড হয়ে যেত। ডেড হওয়ার পর যখন সে ক্লোজ করতে যেত, তখন সে লাইট অফ করে, তার কেনোপি ছিল সামনে, মানে পাম্পের কেনোপি, সবকিছু লাইট টাইট অফ করে সে যখন নাকি একা একা ভেতরে কাজ করতে যেত, ছোটখাটো পেপার ওয়ার্ক গুলো করতে যেত, তার কাছে একটু কেমন জানি লাগতো। তো এর মধ্যে এই 1 সপ্তাহ মতো কাজ হয়েছে। তো জামি প্রায় সপ্তাহখানেক পরে একদিন, মানে প্রায় 1 সপ্তাহের মতো কাজ করে ফেলছে। ওই দিন সে দেখতেছে যে তাদের এত বেশি ডেলিভারি আসছিল যে অনেক বক্স জমা হয়েছে পিছনে। তো তার কাছে কেমন যেন একটা অস্বস্তি, মানে হাঁটা চলা করতে যেও পেছনে অংশটাতে খারাপ লাগতেছিল। তো সে চিন্তা করতেছে ওয়াই নট, আমি আজকে বক্সগুলো ব্রেক করে ফেলে দিই পিছনে, মানে এসে ঝামেলা, মানে বিশাল ঝামেলা, কালকে যদি দিনের বেলা, মানে নিজের তাগিদ থেকেই আর কি, যে আরো গ্রোসারি আসে বা কিছু আসে, সমস্যা হবে। তো জামি কি করে, তার কাজ যখন মানে স্টোর যখন ক্লোজ হয়ে গেছে 11টা, তার 5 মিনিট আগে সে স্টোর ক্লোজ করে দিয়ে সে ওখানে যায়, যে সেই বক্সগুলোকে সব ভাঙে। তো ভেঙে তাকে কিন্তু না করছে তার বস যে রাতের বেলা তোমার বেরোনোর দরকার নেই, পিছনে দরজা দিয়ে যে ওখানে ফেলাম। তো সে বক্সগুলোকে নিয়ে যায়।
তো ওখানে বের হয়ে ব্র্যাকেটে বের হয়ে তার কাছে জানি কেমন জানি লাগতে থাকে জায়গাটা, মানে কেমন জানি একটা ফিল লাগে তার কাছে। মানে এখানকার যে এখানে যে জায়গায় জায়গায় ঘাস হয়েছে, আবার এখানে ইটের মানে ফ্লোরও আছে, সেখান থেকে ঘাস বের হয়েছে, ঘাসগুলো খুব অর্গানাইজ না। যে আমি হেঁটে হেঁটে বের হয়, তার মনে হয় যে কেমন জানি, আসলেই কেমন জানি জায়গাটা। তো এবং সে বক্সগুলো নিয়ে আসে, নিয়ে এসে সে বক্সগুলো, তার যে টুকিটাকি কাগজের বক্সগুলো এনে সে ফেলে সে গার্বেজ ক্যানে ফেলে। তো যখন সে ফেলতেছে, হঠাৎ সে খেয়াল করে, মানে সে মানে ওই জায়গাটা এতটাই উঁচা, অনেক জায়গায় মানে ফেলার সময় তাকে পা দিয়ে উঠতে হইতেছে, উঠে একটু ফেলা লাগতেছে এই পাশে, মানে উপরে উঠে তারপর ফেলা লাগতেছে কাগজের বাক্সগুলা। তো সে যখন উঠে এরকম ফেলতেছে, হঠাৎ সে খেয়াল করে যে সামনের যেই সেই যে সেমিট্রিটা, এই সেমিট্রির সামনে একটা গাড়ি রাখা এবং 2-3 জন মানুষ সেখানে দাঁড়ায় আছে ওখানে। তো সে খুব কিউরিয়াস ফিল করে, এবং এই পাশে লাইটগুলো কিন্তু নিভানো, এই পাশে যতগুলা তার কাছাকাছি যে ছোটখাটো দোকান বা পেট শপ ছিল, এগুলোর কিন্তু সব দোকান নিভানো, মানে বাতি নিভানো। শুধু রাস্তার ল্যাম্পপোস্টের আলো আছে, আর সেমিট্রির সামনে, সেমিট্রি থেকে একটু সাইডে একটা লাইট জ্বলতেছে। তো জামি ওখানে দাঁড়ায় সে খেয়াল করতে থাকে যে ঘটনাটা কি, মানে কি হচ্ছে, মানে ওখানে এই মানুষগুলো কেন দাঁড়ায় আছে সেমিট্রির সামনে এত রাতে, এবং এত রাতে কোনো সৎকার হয় না, সেটা সে ভালোই জানে। তো অনেক কিছু সে চিন্তা করতে থাকে, চিন্তা করতে করতে সে একটু পরে দেখে যে সেখানে কিছু মানুষজন মানে ওখানে আসলো এসে, এবং সবাই যারা আসছে ওখানে সবাই কিন্তু বড় বড় ক্লোক পরা, মানে বেশ লম্বা লম্বা ক্লোক, কালো রঙের ড্রেস, এবং তারা ভিতরে ঢুকে গেল দরজা দিয়ে, এবং তাদের সাথে 2 জন মানুষ কিন্তু সেই গেটের কাছে দাঁড়ায় আছে। তো জামি খুব মানে মানে খুব ইন্টারেস্ট ফিল করলো যে জিনিসটা কি হয়েছে। তো সে কি করলো যে এই তাদের যে এই ইসের যে গেটটা, এই মূল যে গার্বেজের এইখানে ঢোকার জন্য যে গেটটা থাকে, সেই গেটের কাছে গেল। ওই গেটের কাছে যে সে, তার সাথে চাবির গোছা আছে, সে কিন্তু তার স্টোরের যে সামনের দরজা কিন্তু তার বন্ধ, বাট পেছনের এন্ট্রেন্স দরজাটা, যেটা এক্সিটের, যেটা ওই গার্বেজে বেরোনো, সেটা কিন্তু খোলা। তো সে ওইখান থেকে তার ওই তালার চাবি দিয়ে সে ওই গার্বেজের গেটটা খুলে সে আস্তে আস্তে তার ওখানে সেকলটা নামিয়ে সে আস্তে আস্তে বের হয়ে ছায়ায় দাঁড়ায় আছে, মানে সে মেক শিওর করতেছে যে তাকে যেন ওই পাশে গেটের কাছে যে 2 জন আছে তারা না দেখে। তো জামির খুব ইচ্ছা, বাস তার খুব ইন্টারেস্ট যে দেখার যে আসলে ওরা কি করতেছে ভেতরে, কারণ তার কাছে মনে হচ্ছে যে জিনিসটা ফিশি কোনো ব্যাপার। তো সে অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে, সে ভাবতেছে যে আমি কিভাবে পার হবো এখানে, এই মানে আলো, রাস্তার তো একটা আলো আছে, মানে স্ট্রিট ল্যাম্পের আলো আছে। তো অনেকক্ষণ চিন্তা ভাবনা করে সে মানে কুল কিনারা পাচ্ছে না যে ওই 2 জনকে গেটের সামনে দাঁড়ানো ফাঁকি দিয়ে কিভাবে যাব। এর মধ্যে কিছুক্ষণ পর দেখে যে ওই 2 জন ঘুরে ভিতরে ঢুকলো। এই সুযোগে জামি খুব র্যাপিডলি দৌড় দিছে, রাস্তা খালি, রাস্তার মধ্যে কিন্তু মানুষ নাই, রাস্তা পুরো ফাঁকা। সে এক দৌড়ে এই পাশের রাস্তাটা পার হলো, তারপর ওই পাশের রাস্তাটা পার হলো। তার পায়ে স্নিকার পরা, খুব বেশি যে শব্দ হয়েছে তা না। সে সেমিট্রির সেই খোলা গেটের কাছে এসে দাঁড়ালো। 1 সেকেন্ডে সে উকি দিল ভিতরে। উকি দিয়ে সে দেখতেছে যে ভেতরে কোনো মানুষ নাই, পুরা মানে অন্ধকার, মানে সেমিট্রির ভেতরটা কোনো আলো নাই, কিছু নাই। ওই 2 জন হেঁটে কোথায় ঢুকছে সেটাও সে দেখে না। তো সে আস্তে আস্তে করে করলো কি, ঢুকে গেল ভিতরে। তো জামি যখন ভিতরে ঢুকছে, সে দেখতেছে যে আকাশে যে চাঁদের আলো আছে, চাঁদ ছিল আকাশে, যে চাঁদের আলোতে হালকা জায়গায় জায়গায় যেসব জায়গায় চাঁদের আলো পড়তেছে ওইসব জায়গায় দেখা যাচ্ছে, আর বাকি জায়গাগুলো কিন্তু নিকষ অন্ধকার, এবং চারিপাশে বড় বড় ক্রিপ্ট চারিপাশে। এবং সেই ক্রিপ্টের মধ্যে কয়েকটার মধ্যে সে দেখলো যে বড় বড় স্ট্যাচু দেওয়া আছে, মানে ভাস্কর্য আছে, স্কাল্পচার ওখানে বানানো। এগুলো সে দেখতেছে, এবং দেখে সে প্রচন্ড কেমন জানি একটা তার মধ্যে একটা ভয়ও কাজ করতেছে, আবার তার মধ্যে ইন্টারেস্টও গ্রো করতেছে। যেটা বললাম যে সে খুব ডানপিটে ছিল, তার খুব মানে শখ ছিল। তো তার মাথার মধ্যে এখানে ঢুকেই গেছে যে এখানে মানে কোনো ডেভিল ওয়ার্শিপিং হইতেছে, এবং সেটা সে একদম শিওর, এবং সেটা দেখার জন্যই খুব ইন্টারেস্টেড। তো হাঁটতে হাঁটতে জামি একটা জায়গায় যেয়ে দেখলো যে একটা ক্রিপ্ট, মানে দূর থেকে সে দেখতেছে, মানে দূর থেকে হঠাৎ তার চোখে পড়ছে সেখানে আলো আছে, এবং সে আলোটা সে দেখতেছে মোমবাতি নিয়ে মানুষ দাঁড়ানো, মানে মোমবাতি হাতে মানুষ দাঁড়াচ্ছে, মোমগুলা লম্বা লম্বা, অস্বাভাবিক লম্বা, মানে সাধারণ মোম যেমন ছোট থাকে সেটা না, সেগুলো 1 ফিটের মতো লম্বা, এবং ক্লোক পরা মানুষ 2 জন দাঁড়ায় আছে সেখানে। এবং যেই ক্রিপ্টার কাছে দাঁড়ায় আছে, ক্রিপ্টটা একদম পিরামিডের শেপ, মানে দেখলে মনে হচ্ছে একটা পিরামিড, এবং সেটার সামনে দাঁড়ায় আছে 2 জন। এবং সেই যে নিচে দিয়ে ঢোকার রাস্তা, সিঁড়ি ঢুকে গেছে সেই পিরামিডের নিচে। তো জামি এখান থেকে দাঁড়ায় কিন্তু দেখতেছে একটা ইসের ফাঁক দিয়ে, মানে আর এই পাশে একটা দেয়াল আছে, দেয়ালের ফাঁক দিয়ে চৌকি দিয়ে দেখতেছে। এবং সে একবার ভাবতেছে আমি কি সামনে যেতে পারবো, আবার চিন্তা করতেছে গেলে কি সমস্যা হয় কে জানে। যখন সে সিঁড়ির কাছে গেছে, সিঁড়ির কাছে যে জামি চিন্তা করতেছে আমি নামবো। তো জামি মানে খুব কনফিউজড যে আসলে নামবে কিনা। তো সে আস্তে আস্তে একটা একটা পা করে নামা শুরু করলো। তো যখন সে প্রায় 4-5টা ধাপ নামছে, সে দেখতেছে সে কিন্তু নিচের দিকে যাচ্ছে,
সেই ক্রিপ্টের নিচের দিকে যাচ্ছে সে। এবং সাধারণত যেটা হয় যে এখানে নামার পরে মাঝখানেই একটা বড় ইসের ভেতরে একটা বড় একটা ক্যাসকেট টাইপের থাকে, সেটার মধ্যে কফিন রাখা থাকে, এরকমই সিস্টেম আর কি কিছু। কিন্তু সে যখন হেঁটে নামতেছে ওই জায়গায় সে দেখতেছে যে ওই যে পাথরের যে একটা ক্যাসকেটের মতো রাখা, সেটার উপরে একটা মনে হয় বডি, মানুষের দেহ রাখা, কালো কাপড় দিয়ে ঢাকা, এবং মোম নিয়ে দাঁড়ায় আছে মানুষ। এখন জামি কিন্তু এমন একটা পজিশনে দাঁড়ানো, মানুষ ঘুরলেই কিন্তু ওকে দেখতে পাবে। জামি একটু ভয়ও ছিল, বিস্ময়ও ছিল, মানে সে বুঝতে পারতেছে না সে কি এক্সপিরিয়েন্স করবে। এই সময় হঠাৎ করে সে দেখলো যে ওখানকার যারা ছিল তারা সবাই তার দিকে তাকালো। মানে 1 সেকেন্ডের জন্য জামি পুরো ফ্রিজ হয়ে গেছে, তার মাথায় কিছুই নাই, সে মানে ভ্যাকেন্ট হয়ে গেছে যে এখন কি হবে, কি হতে পারে। পরবর্তী সেকেন্ডে সে কিছু ভাবলোই না, সে ঝেড়ে ঘুরে দৌড় দিল উপর দিকে। এখন সে দৌড়ায় উপরে উঠছে হাঁচড়ে পাঁচড়ে, এবং সে তখন দেখেনি যে তার পিছনে কি উঠছে, সেটাও সে শব্দ পায়নি। জামি দৌড় দিয়ে বের হয়ে একদম সোজা সেই ইসের বাইরে, সেমিট্রির বাইরে চলে আসছে, এসে রাস্তাও পার হয়ে যে সে তার গ্যাস স্টেশনে আর ঢুকে নাই, সে সোজা দিয়ে তার গাড়ি ছিল বাইরে, সে গাড়িতে সে যে লাফ দিয়ে ঢুকছে, একটা পুরোনো গাড়ি ছিল জামির, সে একটা পুরোনো গাড়ি ড্রাইভ করতো, একটা বেশ পুরোনো গাড়ি সে কিনছিল। সে আর ওই ডাম্পস্টারও বন্ধ করার প্রয়োজন বোধ করেনি, সে গাড়ি ঘুরায় ঝেড়ে টান দিছে। তো ঝেড়ে টান দিয়ে সে বের হয়ে তার বাসার দিকে আসছে, এবং সে এর মধ্যে কিন্তু তার পেছনে কেউ আসে নাই বা কিচ্ছু না। তো জামি যেখানে গাড়িটা রাখছে ঢুকছে, তো সেইখানে জামি ওখানে একটা ছেলের সাথে থাকতো, আরেকজন স্প্যানিক ছেলে, তার সাথে তার রুমমেট ছিল, দুজন মিলে নিচ্ছিল বাসাটা, মানে একটা ছোট্ট স্টুডিও অ্যাপার্টমেন্ট। কিন্তু ওই সময় স্প্যানিক ছেলেটা ছিল না তার সাথে, সে কোনো একটা কারণে তার বাইরে ছিল, কয়েকদিনের জন্য সে থাকবে না বাসায়, তো জামি একাই থাকা পড়বে। তো বাসায় যখন পৌঁছালো জামি বাসায় পৌঁছানোর পরে সে চিন্তা করতেছে, তার মাথার মধ্যে শুধু ঘুরতেছে আমি কি দেখে আসলাম, আর আমাকে কি কেউ দেখলো বা কি হলো না হলো, সে এটা মানে তার মাথার মধ্যেই নাই, জামির মাথার মধ্যেই নেই কি হলো না হলো। সে ভয়ে সে প্রচন্ড রকমের নার্ভাস হয়ে গেছে। যাই হোক, বাসায় আসলো, বাসায় এসে সে মোটামুটি ফ্রেশ হয়ে সে রাত্রেবেলা ঘুমাইতে গেল, খাওয়া দাওয়া করছে, টুকিটাকি খাওয়া দাওয়া করে ঘুমাইতে গেছে। তার মাথার মধ্যে অন্য কিছু নাই, সে কিন্তু টিভি দেখা ইত্যাদি কোনো কিছুর প্রতি আর আগ্রহ ফিল নেই, সে বিছানায় চলে গেছে বাতি টাতি বন্ধ করে। তো কতক্ষণ ঘুমাইছে যে আমি বলতে পারবে না, তার হঠাৎ করে ঘুম ভাঙছে। ঘুমটা ভাঙার পর সে তাকায় দেখতেছে ওই রুমটা হচ্ছে কিন্তু একটা স্টুডিও রুম, হ্যাঁ, মানে দুই পাশে দুটো বেড আছে, মানে তার যে রুমমেট সে থাকে আর তার এই পাশে বেড, এবং একদম ওই কর্নারে ছোট্ট একটা পার্টিশন দিয়ে একটা চুলা আছে, আর বাম পাশে হচ্ছে তাদের রেস্টরুমটা আর কি। তো সে দেখতেছে যে রেস্টরুমের দরজাটা আস্তে করে খুলে গেল, মানে তার রেস্টরুমের দরজাটা খুলে গেল। তার স্পষ্ট মনে আছে সে কিন্তু রেস্টরুমের দরজা লাগাইছে, এবং সে তাদের রেস্টরুমের দরজা কিন্তু নব সিস্টেম, মানে মানে টান দিলে লেগে যায় খুলে, এবং এটা তো আসলে মানে ভেজানো ছিল না, এটা লাগানোই ছিল। সে দেখতেছে আস্তে করে রেস্টরুমের দরজাটা খুলে গেল, মানে ভেতরের দিকে চলে গেল, অন্ধকার, রেস্টরুমের ভেতরটা কিছু দেখা যাচ্ছে না। এবং তারপর সে সেখান থেকে ভেতরে দেখলো যে একটা অন্ধকার, একটা ছায়া মূর্তি সেখান থেকে বেরোলো। রুমের ভেতরে যে আবছা আলো অন্ধকার ছিল সেটাতে সে দেখতেছে যে একটা ছায়া মূর্তি বেরোইছে, এবং সেটা দেখতে অনেকটা মানুষের মতোই আকৃতি, মানে দেখে মনে হচ্ছে মানুষ, কিন্তু তার কিছুই বোঝা যাচ্ছে না, চোখ মুখ হাত পা, শুধু বোঝা যাচ্ছে একটা মানুষের আকৃতি। এবং সেই ওখান থেকে বের হয়ে হেঁটে হেঁটে আসতেছে, মনে হচ্ছে হাঁটাটাও মনে হচ্ছে লাইক খুব মৃদু পায়ে হেঁটে হেঁটে আসতেছে, জামির বিছানার দিকে আসতেছে, এবং জামি জমে যাচ্ছে। জামির মনে হচ্ছে যে যখন তার পায়ের কাছে আসছে তখন তার পায়ের অংশটা জমে গেছে, এবং সেটা যখন আরো সামনে আসছে সে বলছে পুরাই জমে গেছে। এবং জামির কাছাকাছি যখন আসছে, জামি তখন তার ছোটবেলায় শেখা দোয়াগুলো মনে পড়ার চেষ্টা করলো। ছোটবেলায় সে তার মনে পড়লো যে তাকে বাসায় হুজুর রেখে শিখাইতো বাবা মা, সে তখন খুব অনাগ্রহ ভরে মানে চেষ্টা করতো যে এগুলো আসলে মানে তখন ফাঁকি দিত, সে তখন আর শেখার চেষ্টা করতো না। তখন সে মনে মনে আল্লাহর কাছে শুধু সাহায্য চাইল, আল্লাহ আমাকে বাঁচাও, আর মনে মনে সে দোয়া। তো জামি মনে মনে শুধু একটা সূরা পড়তে পারলো, একটা ছোট সূরা। তার কাছে মনে হলো তার শরীরে ইলেকট্রিক শক লাগলো, ইলেকট্রিক শকের মানে পুরা ইলেকট্রিক শক, এবং তার কাছে মনে হয়েছে যে তার মানে সারা শরীর কেঁপে উঠছে। এবং সূরাটা খুব জামি খুব আকুতি নিয়ে পড়ছিল মন থেকে, কারণ সে প্রচন্ড ভয় পেয়েছে। এবং সাথে সাথে সে একটা শব্দ পাইলো, শব্দটা প্রচন্ড ভয়ঙ্কর, ঠাস করে শব্দ হয়েছে তার কিচেনের কাছে, ঠাস করে শব্দ হয়েছে, এবং সেই শব্দে মানে পুরো মানে কেঁপে উঠছে জায়গাটা। আমি সূরাটা শেষ করছে, কিচেনের শব্দ হয়েছে, এবং মানে কেমন একটা গন্ধ পোড়া, ঘরের মধ্যে কিছু নাই। জামি লাফ দিয়ে উঠছে, উঠে দেখে বাতি টাতি জ্বলে না। তো সে সাথে সাথে ফোন দেখলো, ফোনে লাইন আছে, তো সে সাথে সাথে ওখানে 911 কল দিছে।
দিয়ে বলতেছে, তো জিজ্ঞেস করছে কি হয়েছে, বলছে যে আমার এখানে কোনো একটা ব্লাস্টের শব্দ পাইছি আমি, কোনো আমার কিচেনে কিছু একটা ব্লাস্ট হয়েছে। যাই হোক, ফায়ার ফাইটার্স মানে প্যারামেডিক্স এর লোক আসছে, আসার পর দেখতেছে যে আগুন তেমন কিছু লাগে নাই, বাট তার ওখানে ইলেকট্রিক চুলা ছিল, ইলেকট্রিক চুলাটা বাস্ট করছে এখানে। খুবই আশ্চর্য ব্যাপার। তাকে প্যারামেডিক্স এর বা ফায়ার ডিপার্টমেন্টের লোকরা জিজ্ঞেস করতেছিল যে তুমি কি চুলা অন করে শুয়েছিলা, সে বলছে নো আমি মানে এটা কিন্তু খুব ভয়ঙ্কর ব্যাপার স্যাপার হইতে পারতো। যাই হোক, ইউ গট সেভড। হ্যাঁ, তো মানে গড সেভড ইউ। তো জামি খুবই অবাক হয়, এবং জামি মানে খুব হয়। তো ওরা এসে মোটামুটি তাদের মানে মূল সেফটিটা এনশিওর করেছে। আমি পরের দিন সেখানকার যে ল্যান্ডলর্ড তাকে বলে সকালবেলা, এবং এর মাঝে তার কাজের থেকে ফোন আসে যে তুমি কালকে কি করছো এখানে, আমার ব্যাকইয়ার্ডের দরজা খুলে রাখছো, ইউর ফায়ার্ড, ইত্যাদি ইত্যাদি। তো মানে মানে লাকিলি সেখানে টাকা পয়সার কোনো হয় না এই দোকানে, কিন্তু লোকটা আমি করবো যে আমি বলো আমি তোমার রেন্ট দিয়ে দিব, আমার যতটুকু তুমি পাও দিয়ে দিব। তো সে ওখান থেকে মোটামুটি বসে ওখানে সে ট্রাই করে, তো খোঁজ খবর করে তার থেকে কাছাকাছি আরেকটা জায়গায় ওই বাসা পায় এরকম রুমমেট সহ। তো ওইখানে যে উঠে, এবং ওইখানে উঠেও জামি প্রচন্ড ভয়ে থাকে, মানে রাত আসে, এবং সে মোটামুটি সেখানেও যে একটা রুমমেট ছিল সে একজন হোয়াইট আর কি, ওর সাথে খুব একটা মানে তার নতুন রেখে একসময় সে ঘুমাতে যায়। তো ঘুমায় গেছে কতক্ষণ তার খেয়াল নাই। মানে এখানে অবশ্য দুইজনের রুমটা একটু আলাদা, মানে জামির রুমটা এখানে পাশে একটা বাউন্ডারি দিয়ে, পাশে ওই ছেলেটার মানে থাকার জায়গা আর কি, বেড। তো জামি শুয়েছিল কতক্ষণ বলতে পারবে না, ঘুমায় গেছিল। ঘুম থেকে সে উঠতে যাবে, হঠাৎ করে তার কাছে মনে হয়েছে যে তার পায়ের কাছে সেই যে কালো অবয়বটা, মানে ঠিক তার খাটের পায়ের কাছে কালো অবয়বটা, এবং এটা তার উপরে এসে তার গলা চেপে ধরলো, একদম গলা চেপে ধরলো। জামি তার চোখ মেলতে পারতেছে না, চোখ বড় বড় হয়ে গেছে, এবং তার দম আটকায় যাচ্ছে, এবং সে একটা শব্দ করতে পারতেছে না। তো জামি অনেক কষ্টে সেই দোয়া পড়া শুরু করলো, মনে মনে দোয়া পড়তেছে, এবং সে সূরাটা মনে মনে সে পড়লো, এবং সূরাটা পড়ার সাথে সাথে মনে হলো তাকে ছেড়ে দিছে। তো জামি উঠে বসছে, উঠে পানি, পরদিন দিনের বেলা সে যোগাযোগ করে, তার এক রিলেটিভ থাকতো নিউ ইয়র্কে তার সাথে যোগাযোগ করে, বলে যে আমার তো এরকম এরকম অবস্থা, আমি একটা সমস্যা পড়ছি, এটা বেলা এরকম ধরতেছে সে। তখন বলে যে বাসা চেঞ্জ করছে, বলে বাসা চেঞ্জ করছি তারপরও এরকম হচ্ছে। তখন সেই যে তার যে যার সাথে কথা বলতো তাদের এক বড় ভাই আসলো জামির। তো সে বলে আসলে কি ব্যাপারটা কি করছিল, তুমি হঠাৎ করে এরকম কেন হলো তোমার সাথে? তো জামি বলে যে না আসলে এটা না, মানে ওইরকমই, এর কিছু না। তো তিনি তাকে বলে সাজেস্ট করেন যে তুমি ওখানকার ইসলামিক সেন্টার বা মসজিদ দেখো, খুঁজে পাইলে মসজিদে যাও। তো জামি অনেক খুঁজে সেখানকার মসজিদ বের করে আর কি, এবং মসজিদে যে সেখানকার যিনি হুজুর ছিলেন, যিনি সেখানে পরিচালনা করতেন, ইমাম সাহেব, তার সাথে দেখা করেন, এবং তিনি একজন বিদেশি, তার সাথে উনি কথা বলেন, জামি যে কথা বলে। তো সেই হুজুরের আসলে হুজুর হচ্ছে এই ত্রিনিদাদ এলাকার আর কি, ওনার সাথে কথা বলে, এবং তাকে তিনি বলেন যে আমি এরকম এরকম, তাকে পুরো জিনিসটাই সে খুলে বলে আর কি। হুজুরকে দেখে, হুজুরের সাথে কথা বলে জামি অনেকটা কনফিডেন্স পায় যে আসলে ওনাকে বললে জিনিসটার হয়তো একটা মর্মার্থ বেরোবে। তো হুজুর জামির কাছ থেকে শুনে জামিকে বলে যে আসলে তুমি তো খারাপ কাজ করছো, তুমি কোনো একটা মানে মানে খারাপ কোনো মানে আর কি গ্রুপ যারা ব্ল্যাক ম্যাজিক করে এরকম যায়, অনেকেই এরকম আছে, শুধু এইখানেই না অনেক জায়গায় আছে যারা এরকম যে চর্চা করে, গ্রেভিয়ার্ডে যে সেমিট্রিতে যে চর্চা করে, তাদের কোনো একটা এসে চলে গেছে, তারা তোমার পেছনে, তারা তো আসতে পারে, তোমার পেছনে কোনো একটা জিন তারা লাগাই দিছে। তো তিনি জামিকে দোয়া করেন এবং ঝেড়ে তিনি জামিকে আমল দেন, বলেন এই আমলগুলো অবশ্যই, যে তুমি প্রথম দিনে যে সূরাটা পড়ছিলা ওইটার পরে কিন্তু ওইটা তোমাকে মারার জন্যই তারা আসছিল কোনো একটা, এবং তোমাকে তারা এরকম ধরতেই থাকবে যতদিন পর্যন্ত তুমি নাই করবা। তোমার লাইফে প্র্যাকটিস কি? জামি বলে যে আমার ধর্মীয় প্র্যাকটিস তেমন কিছুই নেই। তখন তাকে বলে যে তোমাকে কিন্তু প্র্যাকটিসিং হইতে হবে, মানে প্র্যাকটিসিং মানুষের কাছে কিন্তু এরা ওইভাবে ক্ষতি করতে পারে না। সো তুমি কাজটা যে ছেড়ে দিছো বা তোমাকে ফায়ার করছে, এদিকে ভালো হয়েছে যে তুমি অধিকার যাবা না। তুমি এই কথাটাও যে মানে ওই জায়গার স্পেসিফিক লোকেশন ইত্যাদি ইত্যাদি কারো কাছে বলো না। আর তুমি এই যে প্র্যাকটিসিং হইতে হবে, তোমাকে নামাজ পড়তে হবে, তোমাকে প্রেয়ার শুরু করতে হবে। কারণ যখন একটা মানুষ প্র্যাকটিসিং হয় বা সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তখন তার আশেপাশে কিন্তু এসব খারাপ জিনিস ঠিক মতো আসতে পারে না, কারণ সে 5 ওয়াক্ত নামাজের সময় ওযু করে, এবং প্রত্যেকটা ওযুতে মানুষ প্রোটেকশন পায়। এবং যখন সে সৃষ্টিকর্তার সামনে চলে আসে, আল্লাহর কাছাকাছি চলে আসে, নামাজ পড়ে, তখন সে আল্লাহর সাথে মানে তার আল্লাহর সামনে দাঁড়ায়, তখন তার সামনে আর এগুলো আসে না। আর তুমি যখন দোয়া পড়বা তখনও হবে না। তো যাই হোক, তাকে এইসব অনেক অ্যাডভাইস দিয়ে, এবং তাকে বলে যে তুমি ব্লেসড যে তুমি মানে একটা বিলিভার ফ্যামিলিতে জন্ম হয়েছে তোমার, তো তুমি কেন ওয়াই নট ইউ প্র্যাকটিস। তো এরপর থেকে জামিকে প্র্যাকটিসিং করতে বলে যে তুমি যে এখন যে বাসায় আছো তোমার কিন্তু ট্রেস করবে, যেহেতু তোমার একটা ট্রেস পাইছে তারা। তো
তুমি প্র্যাকটিস করতে থাকো এইভাবে এইভাবে, এবং তাকে বলে দোয়া পড়তে, এবং বলে যে মানে বিভিন্ন রকম আমল দেয়, সেই আমলগুলা জামি করা শুরু করে। এবং ওই আমল করার পরে কিন্তু জামি দেখে যে না, তাকে সে বুঝতে পারে যে কোনো কিছু তাকে ফাঁসে। তো তারপরে এতদিন পরে জামি এগুলো শেয়ার করলো। আর এই হচ্ছে জামির ঘটনা। এবং জামি এটাই বলতে চাইলো যে এরকম কিন্তু অনেক কিছু ঘটে, অনেক মানে ভয়ঙ্কর জিনিসপত্র ঘটে চারিপাশে, আমরা যা দেখতে পাই না, আমরা হয়তো আমরা জানি না, আমরা হয়তো এগুলা আসলে আমাদের চোখে পড়ে না, কিন্তু চারিপাশে ঘটে। তবে আপনারা সবাই বা শয়তানের যে এইসব ব্যাপার থেকে বাঁচার জন্য বা শয়তানের এফেক্ট থেকে বাঁচার জন্য সবাই প্র্যাকটিসিং মুসলিম হয়ে যান, বা আপনাদের যারা যেই ধর্মেরই মানুষ আপনারা আপনাদের মতো প্র্যাকটিস করেন, ধর্মীয় প্র্যাকটিসটা আপনারা ঠিক রাখেন, তাহলে কিন্তু এই জিনিসগুলা আর আপনাদের সাথে ঘটবে না। তো এই ছিল জামির ঘটনা। এবং জামি এখন পর্যন্ত তার কিউরিয়াসিটি অনেক বেশি, জামি অনেক কিছু নিয়ে এখনো রিসার্চ করে দেখার চেষ্টা করে, জানার চেষ্টা করে, বাট সে এই ঘটনাটা শেয়ার করেছে। এবং জামি বলেছে সে আরো কিছু ঘটনা মানুষের জানে, বিভিন্ন রকমের কিছু জিনিস জানে, এবং তার লাইফ থেকে যদি আরো টুকিটাকি জিনিস আছে এবং সেগুলো সে পরবর্তীতে আমাদের সাথে শেয়ার করবে। তো এই ছিল জামির ঘটনা। এটা আজকের